রাধে কৃষ্ণ। বন্ধুরা দেখো সকাল সকাল চান করে রেডি হয়ে গেছে ডিউটি যাওয়ার জন্য। আমি চা নিয়ে নিয়েছি, চা দিয়ে দিয়েছি পরমেশ্বরকে। চা খেয়ে দৌড়াবে ডিউটি। একটা না দুটো খেয়ে নাও, নষ্ট হয়ে যাবে। চলে গেল ডিউটি। পাঁচটা এখনো বাজেনি, বর্মশাই ডিউটি দৌড়ালো। গাড়িটাতে যাচ্ছে দরজা খুলতে। ঠান্ডা আছে তবে বাইরে। নিয়ে নিয়েছি চা বিস্কুট আর যে আলু বের করে এনেছি, সবজি কাটবো চাটা খেয়ে। বর্মশাই নেই, নিজের মতনই শুধু রান্নাটা হবে। ভোরবেলায় বর্মশাই ডিউটি যাওয়ার সময় কিছু রান্না করে খাবে বকবক করে গেছে। কালকে উপোস আছে, ভাত তো করবো না, কাদা গুচ্ছের মটরশুঁটি টমেটো আর এই যে আলু কেটে রেখেছি তরকারি করে রেখে দেবো। মুড়ি কিংবা কিছু খেয়ে নেওয়া যাবে, কিন্তু ভাত খাবো না। চলো করে নিই রান্নাটা। ওনাকে দিয়ে দিলাম চা বিস্কুট আর একটু মিষ্টি। আমি একটু পরে খাবো চা। পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছে? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজো দিয়ে দিলাম। আর বর্মশাই আজকে সকালে যাওয়ার সময় বকবক করে গেছে। কালকে উপোস আছে, পূর্ণিমার উপোস। আমি কিছু খাই না, শুধু ফল মিষ্টি খেয়ে থাকি, তাও মিষ্টিটাও অত খাই না। তো সেই জন্য বলছি কিছু করে খেয়ে নিও, কালকে আমার উপোস আছে। তো তরকারি করে রেখে দিয়েছি, মটরশুঁটি আলু দেখিয়েছি তোমাদের, মটরশুঁটি আলু টমেটো দিয়ে তরকারি করে রেখেছি। ও পরে দেখা যাবে। ভাত তো খাবো না কোনো মতেই, ভাতের প্রতি অত ইন্টারেস্ট নেই। মুড়ি কিংবা লুচি কিছু বানিয়ে খেয়ে নেব, দেখা যাক যেমন ইচ্ছা হবে তেমন। চন্দনাও কাজ করতে চলে এসেছে, আমারও পুজো দেওয়া হয়ে গেছে। এবার বসে বসে মোবাইল ঘাঁটা আর এদিকে টুকটাক কিছু কাজ আর কি। চলো। আর আজ থেকে কাল থেকে ছেলে দুটো ক্লাস শুরু হয়েছে, তা আজকেও যাবে হয়তো, দেখা যাক। ও তো ওখানেই আছে, একাই আছে। খেয়ে দিয়ে বলেছি খাবার তাড়াতাড়ি ডেকে নিও, খেয়ে দিয়ে চলে যাবে। কী করে দেখা যাক, পরে এসে একটু বলবি। চলো এদিকে কাজগুলো সারি ততক্ষণ। দেখো তরকারিটা বানিয়ে রেখে দিয়েছি, ইয়াম্মি ইয়াম্মি তরকারি। নিয়ে নিয়েছি দুপুরের খাবার। আজকে দুপুরের খাবার মেনুতে আছে মুড়ি নিয়েছি, আর দেখো আলুর তরকারি করে গেছিলাম সেই। চা নিয়েছি, চা ছিল সেটাই গরম করে নিয়েছি, জল নিয়ে নিয়েছি। চলো আজকে দুপুরের খাওয়া দাওয়া করি। ভাত ডাল বাঁধাকপি স্যালাড দুটো আচার, রুটি দিয়েছিল, রুটিতে মেয়োনিজ লাগিয়ে নিয়েছি। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আজকেও তাড়াতাড়ি পুজো দিয়ে দিয়েছি। নিয়ে নিয়েছি লাল চা ব্রিটানিয়া বিস্কুট। চলো খাই চাটা। এতক্ষণে এলো ঘরে। এক্ষুনি ঢুকলো, চা দিয়ে দিলাম। জামা প্যান্ট খোলেনি, আগে পুজোর বাজারটা করে আসি তারপর খুলবে। বেরিয়ে গেছে পুজোর বাজার করতে।
জিনিস নিতে চলে এসেছি। প্যাকেট দে, ফুল দে, খেজুর দে, কিশমিশ দে, বাতাসা দে। পেয়ারা থাকলে পেয়ারা নাও, পেয়ারা কোথায়? 10টা নিন। লোকটা পেয়ারা দে। দেখো আজকে রাতে আমার খাবার তরকারি ছিল, মুড়ি দিয়ে মাখিয়ে নিয়ে খেয়ে নেব। বসে গেলাম, বরমাসে তো খাবে না বলেই দিয়েছে, চলো খেয়ে নিই। বরমাসে খাবে না বলে দিয়েছে, চলো তরকারি আর মুড়িটা খেয়ে নিই, কাল আবার উপোস আছে আর রান্না করিনি। চলো খাওয়া দাওয়া করি। টেবিল মুছে নিয়েছি, খাওয়া বলতে আমি খেয়েছি মুড়ি আর তরকারি। বরমাসে তো অনেকক্ষণ আগে ঘুমিয়ে গেছে, রান্না রাতে করিনি। বরমাসায় শুয়েও গেছে, আর জোর করিনি খাওয়ার জন্য। বন্ধুরা, রাতে তো কাজ সব কমপ্লিট, যদিও আজকে সেরকম কিছুই কাজ ছিল না। আজ তো ভোরবেলাতে সেই বরমাসায় কিছুটা ডিউটি বলেই গেছিলো রান্না করতে, না শুধু আমার মতন একটু রান্না করে খেতে। আমি একটু তরকারি করে রেখেছিলাম, কিন্তু ভাতও করিনি রুটিও করিনি, করে খেয়ে নিয়েছিলাম মুড়ি দুপুরবেলায় একটু। আর বরমাসায় 6:30টায় এলো ডিউটি থেকে সন্ধেবেলায়, এসে আর জামা কাপড় খুলেনি, একটু চা করে দিলাম, খেয়ে আবার ফলের বাজারটা করতে গেলাম, কারণ ডিউটির কোনো ঠিক নাই, আবার হয়তো সকাল থেকে ডিউটি হয়ে যেতে পারে। কাল পুজো আছে পূর্ণিমার, সেই বাজার করে নিয়ে চলে এলাম। আজকে অনেক দিন পর শরৎদার দোকানে গেছিলাম, এখন তো বেশিরভাগই বার্নপুরে চলে যাই, ফলের বাজার করে আসি। তো আজকে আর অত রাতে আর আমরা যে দোকান থেকে কিনি বন্ধ হয়ে যাবে, শরৎদার দোকান থেকে কিনে নিয়ে চলে এলাম। বাবনের দোকান থেকে যা লাগবে নিয়ে চলে এসেছি। পুজোর বাজার টোটালি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর কালকে টাইম পেলে বরমাসায় বাজার করে আসবে, সবজি ফল পরে আসবে খোকনদা পুজো দিতে। আর রাতেও বরমাসায় খাবো না বলেছে, তো আমি আর রান্না করলাম না, তাও জিজ্ঞেস করলাম, তো বললো খাবো না, কালকে আবার পূর্ণিমা, তখন নষ্ট হবে, ওই জন্য আমি আর করিও নি। তরকারি রাখা ছিল, সেটা দিয়ে মুড়ি আবার রাতে খেয়ে নিলাম, কারণ কাল উপোস আছে। একটু মুড়ি আবার খেয়ে নিয়েছি, নিয়ে এবার মোবাইল ঘাটছিলাম এতক্ষণ। এবার শুয়ে পড়বো, বরমাসে তো আগেই শুয়ে পড়েছে, কালকে সেই রাত 1টা নাগাদ ঢুকেছে, আবার 5টায় চলে গেছে ডিউটি, 5:30টায়। আবার এই 4:30টায় ঢুকে বাজার টাজার করে এসে রেস্ট হয়নি, শুয়েছে কিনা ঘুমিয়ে গেছে, আমি ওই জন্য জোর করিনি খাওয়া। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, আজকের মতো টাটা বাই, গুড নাইট।